সবাইকে গৌর হরির মহাপ্রভুর জন্মতিথি অনুসারে সবাইকে সাথে থাকার অনুরোধ রইল। আমরা গ্রাম ও শহরের প্রতিটা দর্শন আপনাদের দেওয়ার চেষ্টা করব। সবাইকে জানাই হরে কৃষ্ণ, রাধে রাধে। সকলে আমরা আজ বৃন্দাবন দর্শন করব তথা বৃন্দাবনের জন্য যাওয়ার জন্য প্রস্তুত নেব। তো সকলেই চলুন আমার সাথে, সকলেই আমার সাথে বলুন হরে কৃষ্ণ, রাধে রাধে, জয় গৌর ভক্তবৃন্দ। কিছু মানত না, যে যেটা নিজে মনে করত সেটাই সে নিজে করত। তার এক ধর্মপত্নী ছিল রানী। রানী খুব দেবদেবীর প্রতি ভাব ভক্তি শ্রদ্ধা ছিল, যে কোনো পুজো পাঠ করত, দেবদেবীকে মানত। এইভাবে কিছুদিন চলে যাওয়ার পর রানী দেবদেবীর পর যে ভাবভক্তি ছিল, রানীর দয়াতে রাজার রাজ্য খুব ভালোই চলত। এইভাবে চলার পর রাজা একদিন মনে মনে ভাবলো, আমি রাজত্ব করে মন বিচলিত হয়ে গেছে, আমি কিছুদিনের জন্য বিদেশে ঘুরতে যাব। তখন তার মন্ত্রী ছিল, মন্ত্রীকে সব দায়িত্ব বুঝিয়ে দিল। দায়িত্ব বুঝিয়ে দেওয়ার পরে রাজা চলে গেল বিদেশে ঘুরতে। এইভাবে কিছুদিন চলে গেল। কিছুদিন কেটে যাওয়ার পরে রানী একদিন মনে মনে ভাবলো, রাজা তো ঘরে নেই, এই ফাঁকে আমি আমার রাজ্যটাকে একটু ঘুরে নিই, যে আমার রাজ্যে আমার প্রজারা কে কেমন আছে। একটা জিনিস মনে রাখবে, কারো যদি কারখানা থাকে, 50টা 60টা যদি লেবার কাজ করে, কিন্তু মালিকের সবসময় উচিত, মালিক সবসময় খেয়াল করে যাতে আমার কর্মচারীরা সবাই আনন্দে দিন কাটায়, ঠিক কিনা? এটা কিন্তু সবাই খেয়াল করে। তো ওই রকম রানী নিজের প্রজাদের মঙ্গলের জন্য ও বলল, আমার দেশটাকে আমি ঘুরে নিব, যে আমার প্রজারা কে কেমন আছে। এই বলে এক সখীকে সঙ্গে করে রানী বেরিয়ে গেল নিজের রাজ্যটা ভ্রমণ করতে। বেড়াতে বেড়াতে কিছু দূরে গিয়ে এক বট গাছের তলায় গিয়ে উপস্থিত হলো। সেখানে একটা ছোট পুকুর আছে, পুষ্করিণী। সেই পুকুরের ধারে কতগুলো রমণীগণ বসে পুজো করছে। তখন রানী হাত জোর করে জিজ্ঞাসা করলো, তোমরা কিসের পুজো করছো? সমস্ত রমণীগণ বলল, আমরা মা আশা সপ্তাহদেবীর ব্রত পালন করছি। তাই না? আজকে তোমরা যে বসে আছো আসরে, আসরে কি করছো? মা সপ্তাহদেবীর ব্রত পালন করছো। কেন করছো? নিজের মঙ্গলের জন্য, স্বামী পুত্র সবাই ভালো থাকুক, সংসারে দুঃখ দূরে যাক, সবারই মনে আনন্দ আসুক, সবারই ধন বৃদ্ধি বাড়ুক, তার জন্য আমরা সেবা পুজো করি। তো যাই হোক, রানী তখন হাত জোর করে জিজ্ঞাসা করলো, তোমরা কিসের পুজো করছো? সমস্ত রমণীগণ বলল, মা আমরা আজ আশা সপ্তাহদেবীর ব্রত পালন করছি। রানী বলল, এই ব্রত পালন করলে কি হয়? রানীকে বলল, এই ব্রত পালন করতে গেলে যে যা মনের আশা নিয়ে এসে ব্রত করে, অবশ্যই তার মনের আশা মা মিটিয়ে দেয়। অন্ধ চক্ষু ফিরে পায়, নির্ধনের ধন হয়, যার পুত্র নেই সে পুত্র পায়, যার কন্যা নাই সে কন্যা পায়, তার মনোবাঞ্ছা পূর্ণ করে ওই সপ্তাহদেবী। রানী মনে মনে ভাবলো, আমি সকাল থেকে উপবাসী, এখনো কিছু খাইনি। তখন সে হাত জোর করে বলল, দেখো, তোমরা যদি আজ একটু আমাকে দয়া করো, তাহলে তোমাদের সাথে বসে আমি পুজো করব। আমার খুব মন চেয়েছে যে এই পুজো করব। সবাই বলল, বেশ, তথাস্তু, আপনি হাত পা ধুয়ে এসে বসুন, পুজো করুন। এই বলে তখন রানীর হাতে সবাই একটু করে ফুল পুষ্প দিয়ে দিল। রানী সেই ফুল পুষ্পটা নিয়ে পুজো করলো। একজন গল্প বলছে, সবাই শুনছে। যেমন এমন আমি এখন গল্প বলছি, তোমরা সবাই মন দিয়ে শুনছো। এই গল্প চলাকালীন যে গল্প বলছে, তখন বললো, এ ব্রতীগণ,
তোমরা যে নিজের আসনে বসে আছো, তোমাদের সামনে যে জলপাত্র আছে, সেই জলপাত্রের মধ্যে বাম হাতের কনিষ্ঠ আঙুল ডুবিয়ে দাও। ডুবিয়েছ? বাম হাতের কনিষ্ঠ আঙুল জলে ডুবিয়ে দাও। ডুবিয়েছ? সবাই কথা বলবে না তো আমি বুঝতে পারবো না। হ্যাঁ, ডুবিয়ে দিয়ে নিজের সীমানার মধ্যে ব এঁকে দাও। ব এঁকে দাও। এঁকে দিয়েছ? বাস, তোমাদের যে ডান হাতে ফুল পুষ্প আছে, সেই ফুল পুষ্প একটু করে ওখানে দিয়ে দাও, একটু করে অল্প করে দিয়ে দাও। দিয়েছ? বাম হাতে দিবে না, ডান হাতে দিবে ফুলটা। দিয়েছ? হ্যাঁ, ঠিক আছে। ফুল পুষ্প দিয়ে দিল। আবার গল্প শুরু হলো। সবাই গল্প শ্রবণ করছে। গল্পের মধ্যে তখন মা সপ্তা দেবীর নাম ধরে দুধ, কলা, চাল সবাই পুষ্প ঘাটে দিল। দেওয়ার পরে শঙ্করধ্বনি, হলুধ্বনি দিয়ে মা সপ্তা দেবীকে জাগিয়ে তুলল। प्रोग्राम किसा মা সপ্তা দেবী কিন্তু ঘটে বিরাজ করলো। মা সপ্তা দেবী এসে ঘটে বিরাজ করলো। সবাই ব্রত পাঠ শ্রবণ করছে। তখন যে গল্প বলছে, তখন সে বলল, দেখো ব্রতীগণ, তোমরা তো ব্রত করছো, এবার তোমরা সবাই নিজে ডান হাত দিয়ে ডোরা এবং দুব্বা হাতে নিয়ে নাও। ডোরা এবং দুব্বা, ফুল পুষ্প নয়, ডোরা এবং দুব্বা নিয়ে মা সপ্তা দেবীকে নিয়েছো? বাঁধবে না কেউ, হাতে নিয়ে নাও। कहाँ पे 10टा बजवा जा। ব্রত চাপাচ্ছে আর সবাই মনের বাসনা বলছে। বলতে বলতে মা সপ্তা দেবীর নামে ওই জোড়া ঘর থেকে যেসব জিনিস করছে একদম লুফে নিচ্ছে। লুফে নিয়ে প্রত্যেকে ডালাতে দিয়ে দিচ্ছে। অবশ্যই মনোবাঞ্ছা পূর্ণ করুন, এই বলে তখন প্রত্যেকে ডালাতে দিয়ে দিল। শঙ্করধ্বনি, হলুধ্বনি দিয়ে সমাপ্ত করলো। পুজো সমাপ্ত করে সব প্রতিগণ নিজের ঘরে গেল। রানীও ঘরে গেল। ঘরে গিয়ে দেখছে রাজা যে বিদেশে গেছিল, রাজা ঘরে ফিরে এসছে। তখন রাজা রানীর মধ্যে দুজনের মধ্যে কথা বলাবলি হতে লাগলো। কথা বলতে বলতে রানীর হাতে যে জোড়া বাঁধা আছে রাজা দেখতে পেল। রাজা দেখতে পেয়ে তখন রাজা জিজ্ঞাসা করলো রানীকে, রানী তুমি হাতে কি বেঁধেছো? রানী তখন বলল, প্রভু আমি আজ মা আশা সপ্তা দেবীর ব্রত পালন করেছি, তার জন্য হাতে জোড়া বেঁধেছি। আগেই বলেছি রাজার খুব অহংকার ছিল, কোনো কিছুই মানত না। তখন রাজা বলল, না রানী, এসব করে তোমার লাভ নেই,
তুমি কেন করবে? সবাই করছে, করুক, তুমি করবে না। এইভাবে রাজা রানীর মধ্যে কথা বলতে বলতে রাজা তখন রানীর হাতে যে ডোরা ছিল জোর করে কেড়ে নিল। কেড়ে নিয়ে ঘোড়ায় চেপে বেশ কিছু দূর চলে গেল। দূরে গিয়ে তে পথের মাঝে, তে পথ বলতে একটা রাস্তা এদিকে, একটা রাস্তা এদিকে, একটা রাস্তা এদিকে, এই তে পথের মাঝে ওরা তখন রেখে দিল। এই দেবী ক্রোধে হতাশন হয়ে গেল, অতিরিক্ত ক্রোধ হয়ে গেল দেবী। দেবী বলল, রাজা তোর এত অহংকার, তুই এত অমান্য করলি যে আমার ডোরাকে তে পথের মাঝে রাখলি। আচ্ছা ঠিক আছে, দেখ তোর কি দুর্দশা করিস। এই বলে দেবী তখন কুদৃষ্টি করলো। কুদৃষ্টি করাতে রাজার যত দিন যায় তত রাজার ধন সম্পত্তি প্রলয় হতে যায়। এইভাবে কিছুদিন চলে যাওয়ার পর সপ্তা দেবী এক রাখালের কাছে গিয়ে উপস্থিত হলো। রাখালকে গিয়ে বললো, রাখাল তুমি বড়লোক হবে, যদি তুমি বড়লোক হতে চাও তাহলে রাজার সাথে গিয়ে পাশা খেলো, তুমি বড়লোক হয়ে যাবে। রাখাল বললো, আমি তো গরিব মানুষ, গরু বাছুর চড়াচ্ছি, আমি রাজার ধন সম্পত্তি পাবো কোথায় যে রাজার সাথে আমি পাশা খেলবো? তখন দেবী রাখালকে একটা আংটি দিল, বললো এটা বাজারে বিক্রয় করে যে কড়ি পাবে সেটা নিয়ে তুমি রাজার সাথে পাশা খেলবে, তাহলে তুমি বড়লোক হয়ে যাবে। রাখালের মনে সাহস হলো, সে আশ্বাস পেল। তখন সে বাজারে আংটিটা বিক্রয় করে যা কড়ি পেল রাজার দরবারে এলো। রাজার দরবারে এসে রাজার সাথে পাশা খেলতে লাগলো। পাশা খেলতে খেলতে রাজার যত ধন সম্পত্তি ছিল রাখাল সমস্ত ধন সম্পত্তি জিতে নিল। এমনকি রাজার রাজবাড়ি রাখালের হয়ে গেল। রাখালের মনে ভয় হলো যে বাপরে, আমি তো গরিব মানুষ, আমি তো সব জিতে নিলাম, এখন মার ধর দিয়ে যদি সব কেড়ে নেয়। তখন সে সাহস করে বলল, রাজা তুমি তো হেরে গেছো, তোমাকে এই রাজ্যে আর থাকতে হবে না, তুমি এই রাজ্য ছেড়ে চলে যাও। তখন রাখালের আদেশ তো পালন করতেই হবে, যেহেতু এখন ও মালিক, ও জিতে নিয়েছে। বেরিয়ে গেল। এদিকে রাখাল বেশ সৈন্য সামন্ত নিয়ে রাজত্ব চালাতে লাগলো। পথে যেতে যেতে ভর দুপুরবেলা প্রচন্ড রৌদ্র, জল তেষ্টা পেয়েছে, খিদাও পেয়েছে। রাজা রানী পথে যেতে যেতে এক বট বৃক্ষের তলায় গিয়ে উপস্থিত হল। সেখানে গিয়ে রানীকে বলছে, রানী তুমি একটু বিশ্রাম করো, আমি পাশের গ্রাম থেকে কিছু চেয়ে নিয়ে আসি। তখন রানী ওই বট বৃক্ষের তলায় বসে বসে চোখের জলে কাঁদছে আর মা সপ্তা দেবীকে মনের কথা বলছে। তখন রাজা পাশের গ্রাম থেকে কিছু আটা নিয়ে এসে রানীকে দিল। রানীকে বললো, রানী তুমি রুটি তৈরি করো, ততক্ষণ আমি স্নানটা সেরে আসি, কিছু তো খেতে হবে। তখন রানী রুটি তৈরি করবে, রানীর কাছে তো কিছুই নেই। মা সপ্তা দেবীকে স্মরণ করছে আর সপ্তা দেবী রানীর হাতে হাতে সমস্ত জিনিস জোগাড় করে দিচ্ছে। এইভাবে রানী রুটি তৈরি করলো। রুটি তৈরি করে বটবৃক্ষের পাতা দিয়ে রুটিগুলোকে সব ঢেকে দিল। ঢেকে দিয়ে রানীও বলল, এই ফাঁকে আমি স্নানটা সেরে আসি। রানী চলে গেল স্নান করতে। কিছুক্ষণ পরে এসে রাজাকে খেতে দিবে। রানী যেমনই পাতা সরিয়েছে, রুটিতে হাত দিচ্ছে, রুটিগুলো সব খান খান হয়ে যাচ্ছে। খান খান বলতে এই যে জিনিসটা আছে, এই জিনিসটার মধ্যে রস রস সব আছে না? বুঝে নেবে সবাই। এটা যদি মাটিতে ফেলে দিই, চারিদিকে যদি পিঁপড়া ছেয়ে যায়, এর রস রস সব টেনে নিবে। যখনই এটাকে উঠাতে যাবে বা উঠাবো, ঘর ঘোরা হয়ে যাবে, সম্পূর্ণ জিনিসটা আসবে না। হাতে আসবে কি? আসবে না, পরীক্ষা করে নিও। তখন রানী বসে বসে কাঁদছে। রাজা দেখতে পেল।
রাজা তখন জিজ্ঞাসা করলো, রানী তুমি কাঁদছো কেন? রানী সমস্ত কথা খুলে বলল। রানীকে বলল, রানী আমাদের কপালে খাওয়া নেই, অদৃষ্টে খাওয়া লিখেনি, তুমি আর কেঁদো না। এইভাবে রাজা রানী বলতে বলতে তখন তারা কোথায় যাবে, এদিকে সন্ধ্যা হয়ে আসছে। তখন রাজা বলল, রানী চলো আমার মিত্রের বাড়ি যাই। মিত্রের বাড়ি বলতে বন্ধুর বাড়িতে, সেখানে গিয়ে আমরা কিছুদিন যাপন করব। এই বলে রাজা রানী মিত্রের বাড়িতে রওনা হলো। মিত্রের বাড়িতে গিয়ে উপস্থিত হলো। সেখানে গিয়ে তারা বেশ কিছুদিন চলতে লাগলো। কিন্তু মিত্র ছিল একটু গরিব ধরনের লোক। আমরা গরিব মানুষরা ছাতু খাই, মুড়ি খাই। বড় লোকরা জমিদাররা মুড়ি চিরা ছাতু খায় না। খাই কি? খাবে না। কেন? তারা গরম গরম ফুলকো ফুলকো লুচি, ক্ষীর, আম, মিষ্টি মিষ্টান্ন, নানা ফল এসবই খায়। যাই হোক, রাজা ছিল তখন, রাজা রাজ্য ছিল, খাওয়া দাওয়া ভালো ছিল। এখন তো আর রাজা নেই, গরিব হয়ে গেছে। মিত্রের বাড়িতে তখন মিত্র এক গ্লাস ছাতু এনে দিল বলে, ছাতু দেখে রাজার পুরোতে হতাশন হলো, রেগে গেল, মনে মনে ভাবলো আমার এই দশা। ঠিক আছে, যাই হোক, এইভাবে কিছুদিন যাপন করলো। কিছুদিন চলে যাওয়ার পরে সপ্তাদেবী মনে মনে ভাবলো রাজা তো খুব সুখী আছে, আনন্দেই আছে। তার মিত্রকে স্বপ্ন দিল। স্বপ্ন দিয়ে বলল, এই তুই যাকে ঘরে রেখেছিস সে তোর মিত্র নয়, তোর শত্রু। তোর সব ধন সম্পত্তি নেওয়ার জন্য সে তোর বাড়িতে এসে আছে। বিশ্বাস না হয় ঘরে গিয়ে দেখ, তুই সব পেয়ে যাবি। স্বপ্ন অনুযায়ী সে যে মিত্র যে ঘরে ছিল সেখানে গিয়ে মিত্রের ঝুলিতে দেখছে বেশ কিছু টাকা পয়সা সোনা দানা রাখা আছে। সব কিন্তু সপ্তাদেবী করছে। টাকা পয়সা সোনা দানা সপ্তাদেবী মায়া করে ঢুকিয়ে দিয়েছে। তখন ওই মিত্রকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিল। পথে যেতে যেতে কোথায় যাবে, রানী তখন বলল, দেখো যেখানেই যাচ্ছি সেখানেই অপমান হচ্ছে, খাওয়া দাওয়া পাচ্ছি না, দুঃখের শেষ নাই, চলো আমরা আমার বাবার বাড়ি যাই। এই বলে রাজা রানী তার বাবার বাড়িতে রওনা হলো। বাবার বাড়িতে গিয়ে উপস্থিত হলো। মেয়ে জামাইকে পেয়ে শ্বশুর শাশুড়ি খুব আনন্দ পেল। এইভাবে কিছুদিন দিন কাটাতে লাগলো। কিছুদিন চলে যাওয়ার পর রাজাকে স্বপ্নে দিয়ে বলল, রাজা তুই মেয়ে জামাইকে রেখেছিস, তোর মেয়ে জামাই আমার সাথে শত্রুতা আরম্ভ করেছে। তুই যদি মেয়ে জামাইকে না তাড়াস, তোর এখনই আমি রাজ্য ছাড়খাড় করে দিব, তোর কিছুই থাকবে না। ভয় পেল। কেউ যদি স্বপ্ন পায় ভয় পাবে, অবশ্যই ভয় পাবে। ভয় পেল, মেয়ে জামাইকে তখন বাড়ি থেকে বের করে দিল। পথে যেতে যেতে দুপুরবেলা প্রচন্ড বাতাস, চোখে মুখে ধুলো পড়ছে। রাজা রানী তখন নিজের কাপড় চোখে মুখে দিয়ে এক পা দুপা করে রওনা হচ্ছে আর যাচ্ছে। এইভাবে করতে করতে সপ্তাদেবী রাজা রানীকে, যে রাজা রানীর যে মেয়ে ছিল সেটাকে ভেঙে দিল। রাজা এক পথে চলে গেল, রানী এক পথে চলে গেল। রাজা যেদিকে যায় দুঃখে কষ্টে দিন যায়, রানী যেদিকেই যায় সুখে আনন্দে দিন কাটায়। এইভাবে কিছুদিন চলে যাওয়ার পর রানী যে ঘরে ছিল, যার বাড়িতে ছিল, তাকে বললো, দেখো তোমার বাড়িতে তো আমি অনেকদিন ধরে আছি, তো তোমার গ্রামটা কেমন আমি দেখিনি, তোমাদের গ্রামটা আমাকে একটু দেখিয়ে দাও। তখন যার বাড়িতে ছিল সে সঙ্গে করে রানীকে তার গ্রামটা পরিক্রমা করতে বেরোলো। পরিক্রমা করতে করতে এদিকে সরে যেত। ওখানে রানী তখন ঘুরতে ঘুরতে আবার ওই বট বৃক্ষের তলায় গিয়ে উপস্থিত হলো। সেখানে গিয়ে দেখছে গোল করে রমণীগণ বসে পুজো করছে। হাত জোর করে জিজ্ঞাসা করলো, তোমরা কিসের পুজো করছো? সমস্ত রমণীগণ বললো, মা আজকে আমরা মা সপ্তাদেবীর ব্রত পালন করছি। রানী মনে মনে ভাবলো, পূর্বে এই ব্রত করেছিলাম,
আমার স্বামীর জন্য আমার সব চলে গেছে, দুঃখের শেষ নাই, যেখানেই যাই সেখানেই অপমান হই, আমার আর কিছুই নাই, আমার বলতে কিছুই নেই, এত দুঃখ কষ্ট আর সহ্য করতে পারছি না। তখন রানী বললো, দেখো আমি সকাল থেকে উপবাসী, কিছু খাইনি, তোমরা যদি দয়া করো তোমাদের সাথে আমি বসে পুজো করব। সবাই বললো বেশ, তথাস্তু, আসেন। সবাই মিলে রানীর হাতে আবার ফুল পুষ্প দিল, ব্রত শ্রবণ করলো। ব্রত পাঠ শ্রবণ করার পরে পুজোর শেষে সবাই নিজের নিজের ঘরে গেল। রানী যে ব্রত পেল সেই ব্রতটা নিয়ে নিজের আঁচলে বেঁধে নিল। বেঁধে নিয়ে বলল, আমি যতদিন স্বামী পুত্র এবং রাজ্য না ফিরে পাই ততদিন আমার এই গীত আমি খুলব না। এই গীত বেঁধে নিল, নিয়ে সপ্তা দেবীকে স্মরণ করে তখন যার ঘরে ছিল তার ঘরে গিয়ে উপস্থিত হলো। এইভাবে কিছুদিন চলে যাওয়ার পর সপ্তা দেবীর মনে দয়া হলো। সপ্তা দেবী তখন রানীকে আশীর্বাদ দিল। রানীকে আশীর্বাদ দিয়ে রাজাকে স্বপ্ন দিল, এই অহংকার রাজা, আধার্মিক, কোনো ধর্ম নাই, কোনো কিছু নাই, তোর প্রচন্ড অহংকার, যা তুই রাজ্যে ফিরে যা, রাজ্যে ফিরে গিয়ে রাখাল কথা খেল, তুই সব ফিরে পাবি। রাজার মনে আশ্বাস হলো। রাজা তখন এক পা দুপা করতে করতে নিজের রাজ্যে ফিরে এলো। নিজের রাজ্যে ফিরে এসে তখন পুনরায় রাখালের সহিত পাশা খেলতে লাগলো। পাশা খেলতে খেলতে রাজার যত ধন সম্পত্তি ছিল সব জিতে নিল। দেবীর আশীর্বাদে রাজা ধন সম্পত্তি ফিরে পেল, আর রাখালকে আশীর্বাদ দিল, রাখালেরও দুঃখ মোচন হলো। এইভাবে কিছুদিন চলে যাওয়ার পর রাজাকে স্বপ্ন দিয়ে বলছে, রাজা তুই যার জন্য ফিরে পেলি সে কই? তুই তো রানীর জন্য সব ফিরে পেলি, রানী কই? রানী অমুক গ্রামে অমুক দেশে আছে, রানীকে তুই ফিরিয়ে নিয়ে আয়, না হলে তোর আবার রাজ্য ছাড়খাড় করে দিবি। রাজার মনে ভয় হলো। রাজা তখন যে দেশে রানী ছিল সেখানে গিয়ে মন্ত্রীকে নিয়ে উপস্থিত হলো। রাজা রানীকে দেখে আর রানী রাজাকে দেখে বেশ কিছুক্ষণ স্তব হয়ে গেল। এটা মনের সাথে মিলাবে। বহুত দিনের পর যদি কারো দেখা হয় বাক্যটা কম হবে, আগে দেখাটাই বেশি হবে। দেখবে তাকিয়ে, তুই? হ্যাঁ আমি। তুই তো এই যে একটা অচমিত হয় না অনেক সময়, ওই রকম। যাই হোক, রাজা রানীর মেলন হলো। রানীকে বললো, রানী চলো রাজ্যে ফিরে চলো। রানী বললো, আমি যেতে পারি এক শর্তে, আমি গেলে মা সপ্তা দেবীর ব্রত পালন করব। তুমি যদি আমাকে ব্রত করতে দাও তাহলে আমি রাজ্যে ফিরে যাব, তাতে আমি যেখানে আছি খুব ভালো আছি। রাজা বলল, আমি আর ভুল করব না, এই কান ধরে বলছি, আমি খুব অন্যায় করেছি, আর অন্যায় করব না, তুমি রাজ্যে চলো। রাজা যাই হোক রানীকে রাজ্যে ফিরে নিয়ে আসলেন। এইভাবে কিছুদিন চলে যাওয়ার পর দোল পূর্ণিমা এসে পড়লো। কেউ পূর্ণিমাতে করে, কেউ প্রতিপদে করে, কেউ দ্বিতীয়াতে করে, কেউ তৃতীয়াতে করে। এই ব্রত করলে অবশ্যই তার মনোবাঞ্ছা পূর্ণ হয়। তখন সপ্তা দেবীর রানী জাঁকজমক করে সৈন্য সামন্ত নিয়ে সখীদের নিয়ে ব্রত আরম্ভ করলো। তখন সবাই ব্রতীগণ বলছে, রানী আমরা যে পুজো করব আমাদের ফল প্রাপ্তি কি? রানী তখন বলল, কেন আমাকে দেখে তোমরা বুঝতে পারছে না? আমার কিছুই ছিল না, আমার সব চলে গেছিল, এই দেবীর আশীর্বাদে আমি সব ফিরে পেয়েছি। তোমরা ব্রত পালন করলে তোমরাও সব পাবে। তোমার পুত্র নেই, তুমি পুত্র পাবে। তোমার কন্যা নেই, তুমি কন্যা পাবে। তোমার ধন নেই, তোমার ধন হবে। তুমি অন্ধ, তুমি দেখতে পাও না, তুমি দেখতে পাবে। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহু। রানী সবাইকে তখন বুঝিয়ে বলল। সবাই তখন নিজের বাসনা নিজের কামনা নিয়ে মা সপ্তা দেবীর ব্রত পালন করল। এবং এই পৃথিবীতে মা সপ্তা দেবীর ব্রত প্রচার কে করলো? রানী করলো।
রানী কি বললো? যে যার বর আঁচলে পেতে নিবে সে তার বর অবশ্যই পাবে। এটাকে বলছে বর। ঠিক আছে, ফুল পুষ্পটা যে নিয়েছো সেই ফুল পুষ্পটা নিয়ে নিজে নিজে ডালাতে বসিয়ে দাও। ডোনার বাড়িতে ঘট হয়েছে, সবাই মন দিয়ে শোনো। ডোনার বাড়িতে ঘট বসেছে, ডোনার বাড়িতে পুজো হচ্ছে, তোমরা সবাই পুজো করো। আর দেখো দেখো সুন্দর, দেখো বাহ বাহ বাহ, তোমাদের মনোবাঞ্ছা সবারই পূর্ণ হোক। এই হচ্ছে মনোবাসনা, দেখলে কেমন সুন্দর আস্তে আস্তে করে পড়লো। যাই হোক, তোমরা সবাই পুজো করছো, সবাই করছো, তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক। যে যার কোনো মনের আশা নিয়ে এসছো, অবশ্যই তোমাদের মনোবাসনা পূর্ণ হবে। সোনা ব্রত চাপাবে, সবাই হাত জোর করে যে যার বাসনা চাইবে ঘর থেকে করবে, সেটা নিয়ে ডোনা প্রত্যেকের ডালাতে দিয়ে দিবে। সেই ডালাতে নিয়ে গিয়ে ফুল পুষ্প আতপ চাল যেটাই করবে সেটাই নিয়ে বাড়িতে গিয়ে স্বামী পত্র কপালে ছোঁয়াবে। সবাইকে ছুঁয়ে নিজের নিজের বাসনা কামনা জানিয়ে সেই ফুল পুষ্পটা পরে জলে দিবে। তবে আজকে দিবে না, আজকে কি বার? বুধবার, শুক্রবার দিন দিবে। কালকে বৃহস্পতিবার দিবে না, শুক্রবার দিন দিবে। ঠিক আছে, যেমন আজকে ডোনার বাড়িতে ঘট বসেছে, আজকে ঘট আমি নড়িয়ে দিব, কিন্তু ঘট বিসর্জন হবে না। সে ঘটটা বিসর্জন হবে শুক্রবার। ঠিক আছে, কেউ মন বিচলিত করবে না। ডোনা ঘরকে চাপাবে, ব্রত শেষ হবে, তারপরে আমি আরতি করব, জন্মমিল দিব, সমাপন করবো। ঠিক আছে, থালা নিয়ে যা, থালা নিয়ে গিয়ে তাদের বল 10টা বেজে গেল। হ্যাঁ বাজা।